আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি প্রতিবর্ষ এবার হাফ করে হাফ গুণ 4 = 2। প্রথম, মুখের মধ্যে ড্যাশ খাবারকে দলা পাকিয়ে দেয়, উত্তর লিখবে লালারস। তাহলে মুখের মধ্যে লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়। প্রশ্ন, ড্যাশ মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। হজম, হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। প্রশ্ন, ভর ছাড়াও কঠিন বস্তুর নিজস্ব আকৃতি ও ড্যাশ আছে, তো লিখবে আয়তন। ভর ছাড়াও কঠিন বস্তুর নিজস্ব আকৃতি ও আয়তন আছে। প্রশ্ন, প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে ড্যাশ, উত্তর লিখবে শ্বাসক্রিয়া। তাহলে প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। প্রশ্ন, যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা হলো ড্যাশ প্রাণী, উত্তর লিখবে বিলুপ্ত প্রাণী। প্রশ্ন, শ্বাসনালীর শেষে থলির মতো অংশটির নাম ড্যাশ, উত্তর লিখবে ফুসফুস। তাহলে শ্বাসনালীর শেষে থলির মতো অংশটির নাম হচ্ছে ফুসফুস। 2 দাগে রয়েছে সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দাও যে কোনো চারটি প্রতিবর্ষ নেওয়ার হাফ করে হাফ গুণ 4 = 2। প্রথম, যে জিনিস যত ভারী হালকা তার ভর তত বেশি, উত্তর হবে যে জিনিস যত হালকা তার ভর তত বেশি। লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তর হবে মহাত্মা গান্ধী। তাহলে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। প্রশ্ন, উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে বায়ু শক্তি, সূর্যের শক্তি, উত্তর হবে সূর্যের শক্তি। তাহলে উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে সূর্যের শক্তি। প্রশ্ন, গাছ শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, উত্তর হবে অক্সিজেন। তাহলে গাছ শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন গ্রহণ করে। প্রশ্ন, বাতাসে সব থেকে বেশি পরিমাণে আছে অক্সিজেন না নাইট্রোজেন, উত্তর হবে নাইট্রোজেন। তাহলে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন। প্রশ্ন, তরল থেকে কঠিনে বস্তুর অবস্থার পরিবর্তনের উদাহরণ বরফ থেকে জল হওয়া, জল থেকে বরফ হওয়া, উত্তর হবে জল থেকে বরফ হওয়া। 3 দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি প্রতিবর্ষের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথম, গ্যাসের কোনো ভর নেই, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন, পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি আছে, উত্তর হবে সত্য। প্রশ্ন, হিমালয়ের বামন তিতির হলো বিলুপ্ত প্রাণী, উত্তর হবে সত্য। 4 দাগে রয়েছে বেমানান শব্দটি খুঁজে টিক চিহ্ন দাও যে কোনো দুটি প্রতিবর্ষের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথম, ব্লিচিং পাউডার শিশির নাক চোখ জ্বালা আবর্জনা, উত্তর হবে শিশির। প্রশ্ন, কালবৈশাখী শিল শিশির বৃষ্টি, উত্তর হবে শিশির। প্রশ্ন, কৃষ্ণসার হরিণ একশৃঙ্গ গন্ডার বালিদ্বীপের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, উত্তর হবে বালিদ্বীপের বাঘ। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রতিবর্ষে এবার 1 করে 1 × 4 = 4। প্রথম, সংরক্ষণ বলতে কী বোঝো? পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থাও কী কী? চোখ ভালো রাখতে কী কী খাবার প্রয়োজন? খাবার থেকে শক্তি পায় কীভাবে? প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে? গাছের খাদ্য তৈরির জন্য কী কী প্রয়োজন? চিত্রসহ দেখাও। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথম, সংরক্ষণ কাকে বলে? যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে। পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থাও কী কী? বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে। পদার্থের 3টি অবস্থা যথা কঠিন, তরল ও গ্যাসীয়। চোখ ভালো রাখতে কী কী খাওয়া প্রয়োজন? তো লিখবে শাকসবজি, গাজর, পাকা পেঁপে। তাহলে চোখ ভালো রাখতে শাকসবজি, গাজর আর পাকা পেঁপে খাওয়া প্রয়োজন। প্রশ্ন, খাবার থেকে শক্তি পায় কীভাবে? তো লিখবে বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস। বাতাস ফুসফুসে পৌঁছায়, ফুসফুস এবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয় আর তারপর ওই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বার করতে সাহায্য করে। প্রশ্ন, প্যাকেট করা তৈরি খাবার প্রায়ই খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে? তো লিখবে পেটের গোলমাল, অম্বল, বুক জ্বালা, গায়ে হাতে পায়ে গাঁটে ব্যথা, খাবারে অরুচি। হচ্ছে গাছের খাদ্য তৈরির জন্য কী কী প্রয়োজন? চিত্রসহ দেখাও। সবুজ উদ্ভিদ, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, সূর্যালোক প্রয়োজন, জল প্রয়োজন এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য কিন্তু উৎপাদন করছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারে দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।